উঠোনে লুঙ্গি জামা, এক উঠোনে শাড়ি, এক জানালায় ভালোবাসা, এক জানালায় আড়ি। এক উঠোনে লুঙ্গি জামা, এক উঠোনে শাড়ি, এক জানালায় ভালোবাসা, এক জানালায় আড়ি। পাড়া তো বোন, পাড়া তো ভাই, চাচা মামা খালু সবাই। পাড়া তো বোন, পাড়া তো ভাই, চাচা মামা খালু সবাই মিলে পড়শি বাড়ি, ও পড়শি বাড়ি, ওরে পড়শি বাড়ি রে, সবাই মিলেই পড়শি বাড়ি, শত বিবাদেও পড়শি বাড়ি। ঘর থেকে যায় অন্য ঘরে নানান রকম জিনিস, সকালবেলা যে প্রেম হলো বিকেলে তা ফিনিশ। ঘর থেকে যায় অন্য ঘরে নানান রকম জিনিস, সকালবেলা যে প্রেম হলো বিকেলে তা ফিনিশ। দুঃখ সুখে মিলে মিশে, খুনসুটি আর 19-20, দুঃখ সুখে মিলে মিশে, খুনসুটি আর 19-20 সময় দিচ্ছে বাড়ি, ও পড়শি বাড়ি। স্বামীর দালালি করিস না? একবার কক্সবাজার যাওয়ার কথা কই আমার সাথে সিটারি করিলি, কিচ্ছু কইনি, মনে করছিস স্বামীর জন্য কিছু কইনি, তাই না? তুমি কিসের মধ্যে কি তুই আমার তুই কি মনে করিস? তুই আমার কি মনে করিস? হ্যাঁ, আমরা কি ভাবিস? আমি কি একেবারে বোকা? আমি কি এতই বুদ্ধি কম মাথায়? দেখো দিনি, আমি কি সেই কথা কইছি নাকি? আরে আমি করছি যে বিপক্ষের লোক পক্ষে থাকলে আমাকে কাজটা একটু সহজ হবে না, সেই কথাই আমি বুঝতে চাচ্ছি, আর তুমি বুঝতেছো উল্টোটা। পক্ষে কি করে রাখতে আমার জানা আছে, এমন এমন চাল চালবো যে সব পক্ষে থাকি। খালি খেয়াল করে দেখবি যে নিরিখ করি কনে আর গুলি লাগে কনে। একদিন খালি টাকা পয়সা ইনকাম করার চিন্তা করেছি, তো এই জন্য শামীম ফাঁকা মাঠ পায়ে যা ইচ্ছা তাই করেছে। তোকে আমি একটা কথা কয়ে দিচ্ছি, তোর যদি ভালো লাগে তাহলে আমার সাথে থাক, আর যদি ভালো না লাগে তাহলে সোজা গ্রামে চলে যা, আমি কিচ্ছু কব না। কিন্তু থাকবো থাকবো করে কিন্তু টালমাটাল করলে হবে না। এবার ভুল হয়ে গেছে মুর্শিদ ভাই, আর এরম হবে না, এবারের মতো মাফ করে দাও। মনে থাকে যান? মনে থাকবে না। তো একটা কথা করছি মুর্শিদ ভাই, কি? তোমার একটা মোটরসাইকেল না কিনলে কিন্তু আসছে না, যতই চেষ্টা করো কাজ হবে না কিন্তু। হ্যাঁ, ওরে কয়টা দিন অপেক্ষা কর, মোটরসাইকেল কিনে ফেল। মানে মোটরসাইকেল কেনার তো ওয়ান টুর ব্যাপার, মোটরসাইকেল কেনার জন্য তো টাকা গুছলাম, তো তার মধ্যে আবার ওই যে আরেকজন লোক এসে ধার চাইয়ে নিল। বুদ্ধিতে খুল দিছে, শেয়ান হয়ে যাচ্ছিস না দার। এরকম শিয়ালের মতো করে হাসতেছো কেন? আর কষ্টে স্কুলের ছেলে পিলে তোর নামে বেঞ্চের মধ্যে যা তা লিয়ে রয়েছে, তাই যে তো প্রথমে মিজাজ খারাপ হয়ে গেছিল। ছেলে পেলে লিখেছে না তুমি নিজে লিখেছো? কি যাতা করছিস তুই? ঠিকই করছি, আর কেউ না হোক তোমারে তো আমি ঠিকই চিনি। তো চিনিস তাহলে রাজি হচ্ছিস না কেন? শোন শোন দাঁড়া, আমি করছি কি বলতে চাও বলো। শোন, আমাকে তো বলতে গেলে কেউ নেই, তোর বাপ নেই, আবার আমার মা নেই, সেই জন্যই ভাবি যে অনেক তো কিরে এসে তোর বিয়ে করে নিয়ে যাবে, কি হবি তোর মার জীবনটা কাটিয়ে যাবে লাথিজাটা খাতি খাতি। না লাথিজাটা মারলি আর কেউ মারবে না, সেটা করলে তোমার মহানা আব্বাজানি করবে। তুই বুঝতে পারতেছিস না, তুই তো উল্টো বুঝতেছিস, সেই জন্যই করছিস যে তোর আর আমার বিয়ে হলে আব্বাজান আর কিছুই করতে পারবে না। এই লজ্জায় না মলি আর খাস লজ্জায় না ধুলি। সরো তো, তুমি আমার আর বিরক্ত করো না। আমি তোর বিরক্ত করি? কি কইছিস তুই? তা তুমি যে আমারে পছন্দ করো সেটা মনে করো যে আমি বুঝি না? আমি তোমারে পছন্দ করি? আমার তো সেটাই মনে হয়। পছন্দ করলে করি,
তোমার কিছু করার আছে? এ সুমন কি করলি আবার কর। এ কি কইছিস তো পাই ধরি আর আল্লাহ ভাব তো ভালো মনে হচ্ছে, শালা সাহস করে আগে কয়নি কেন? আপনার কোনো সমস্যা? এই যে আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? না, কোনো সমস্যা নেই। আপনি এখানে কি করতেছেন? ওয়াল্লাহ, আমার তো একই কথা। আপনি এখানে কি করতেছেন? এ আমাদের বাড়ি, আমি এখানে থাকবো না তো কোনে থাকবো? ও তাই তো, তালিপর আমি এতক্ষণ ঘুরতে ঘুরতে আবার এই গ্রামে চলে আসলাম। আচ্ছা, আপনি না রাস্তা দিয়ে বেরোলেন, এখানে আসলেন কি করে? আর বলবেন না, আপনাকে বাড়ির থেকে বের হওয়ার পরে হঠাৎ মনে খুব কষ্ট পেলাম। আমার পা গাচ্ছিল না, ভাবলাম মাঠ দিয়ে বাড়ি চলে যাব। তাকাই তো দেখলাম এখানে আপনাদের গ্রাম। আপনার ডাক্তার দেখানো দরকার। আমার তাই মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে পরে যাই। এই আপনি কোনে যাচ্ছেন? কেন, আমাদের গ্রামে? আবার তো উল্টো দিকে যাচ্ছেন। আসেন আমার সঙ্গে। আচ্ছা, আপনার কি এরকম আগেও হয়েছে? না, হয়নি। ওয়াল্লাহ, হয়েছে তো। একদিন রাত করে জানলা খুলে আমি শুয়ে রয়েছি, হঠাৎ কে জানি আমার মাথা চুল টান দিল। সে কি এক বাজে অবস্থা। তারপর থেকে শিরাম একটা কাণ্ডকীর্তি ঘুরতেছে আমার জীবনে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চলেন আমার সঙ্গে চলেন। আচ্ছা চলেন। সাধন জি, কি বুঝলে? বুঝবো কি, এত বড় বাড়ি খাকা করতেছে, বিষয়টা কি? আহা, বাড়িতে মাত্র 2 জন মানুষ, বাপ আর ছেলে। কিন্তু এতগুলি ঘর। ওরে গাড়ি তো এখন বানায় নাই, যখন মানুষ বেশি ছিল তখন বানাইছে। মামা ভালো আছেন? আছি মামা, কেমন আছো তুমি? আমি ভালো আছি। ওয়াল্লাহ, আমি কি দেখতেছি দবুসা, আপনি এই গ্রামে? এ শিমুল, তুই এখানে কি করতেছিস? আমি তোমাকে প্রশ্ন করতেছি দবুসা, তুমি আমার বোনের বাড়িতে কি করতে আসো? এই ঘটনা ঘটায় এসেছো, এখন না এসে উপায় আছে? হ্যাঁ, কাজ করার সময় তো হুঁশ থাকে না, করতে পারলেই বাঁচো। হ্যাঁ, এখন গ্রাম শুদ্ধিতে মানুষজন নাজেহাল হচ্ছে। কি করছো দবুসা? কোন ঘটনার কথা করছো কত দেখিনি? আমি তো কিছু বুঝতে পারতেছি না। এই গ্রামের 2 লোক থেকে বাইন্দে তুলো কিটা? লোক দুটো বাইরে তুলাম মানে? ও বুঝতে পারছি, সাধনটা কিছু কয়েছে তাই না? আমার এর মধ্যে টানতিস কি জন্য? গ্রামের লোকজন তো তাই জানে। গ্রামের লোকজন ভুল জানে। রাইতের অন্ধকারে এক গ্রাম থেকে আরেক গ্রাম আমি পার করে দিয়েছি। বিশ্বাস না হলে শুনে দেখো নে। একে পার করে দিল মানে? এ ঝুমুর, কি করছো শিমুল? হ্যাঁ মামা, উনি আর খুশিবু দুইজনে মিলে আমাকে গ্রাম পার করে দিল। না হলে ওই রাত্রে যে কি হতো। তোরা কি করতে গেলি ও বাড়িতে? মারে নিয়ে গেলাম ডাক্তার দেখাতে। শুধু ওরা না, সঙ্গে আপনাকে আজিজ মামাও ছিল। না চাইনি শুনে একটা মানুষের উপর দোষ চাপাই দিয়ে ক্লিক পাঞ্চ করে দিলেন তাই না? আচ্ছা, আপনি এরকম রাখতেছেন কিসের জন্য? মুরব্বী মানুষ না জানে না একটা কথা কইছে। আমার উপরে রাগ করতেছ কি জন্য? ও সারাদিন মানিকের সাথে থাকো তাই? না না, রাগ করতেছি নে, এখানে আর থাকাই যাবে না। এই যে আবার হারায় যান না। বুঝতে পারছি, ওই পথে যাবে। হারায় যাবি মানে? কি করছিস? তাই তো কয়ে গেল। এত বড় একটা দামরা ছেলে আবার হারায় যাবে? সাধু চল। এ মামা বসবেন না? না বসবো না, ওই আজিজের সঙ্গে দেখা করতে আসছিলাম। শোন, আজিজের দেখা হলে আমার কথা কবি, দেখি গ্রামের মধ্যে খুঁজে পাই কিনা। আয় চলো। শিমুলের কথা কিছু বুঝলে তুমি? কি খারাপ করেছে? আমাদের তো না জেনে কথা বলা ঠিক হয়নি। আরে মুরব্বী বলে কথা, আমরাও তো এই দেশে বাস করছি। মুরব্বীদের উপর এভাবে কথা বলতে দেখেছে কোনোদিন? এই কথা কইতে গেলে হিম্মত লাগে। আরে হিন্দু না হলে দেখতে হিম্মত কাকে বলে? তুই কি করলি? হিন্দু বলে? তুই বাঘা যতীনের নাম শুনিস? শুনেছি। মাস্টারদা সূর্য সেন। তুমি তো ব্রিটিশ আমলের কথাবার্তা বলতিছো। ব্রিটিশ আমলের কথাও তো করছি, তারাও তো হিন্দু ছিল। ওরা মরে যাওয়ার পর ওখানে নাম করছে কিছু জন্য, তুই বুঝতেছিস না? মাফ করে, ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। কলামের শিমুলের কথা কোথায় তুমি মাস্টারদা সূর্য সেন নিয়ে আসছো? আসলে দাদা, শিমুল কি ভালো ছেলে? আচ্ছা তুই ক, ভালো না খারাপ? না, ও আসলে কি মুরব্বীর মুখের উপর কথা বলা ছাড়া তো খারাপ কিছু দেখিনি, একটু চটপটে ধরনের আর কি। এই তো উত্তরটা দিয়ে দিলি, এখন আমার আর কি করার আছে? যাকে যাবে কোন কানে? যাবো কনে সেটা কোনো কথা না, যে কাজে যাচ্ছি সেটা হবে কিনা সেটা ক। আয়। আচ্ছা, আমি কিন্তু মোর্শেদের বাড়ির উপর গিয়েছি, ওরা কিন্তু পালাম না। ও কোনে গেছে একটু করতে পারেন? আমি কি মুর্শিদের পিছন পিছন ঘুরি যে আমারে জিজ্ঞেস করতেছো?
বুঝতে পারছি, রাগ এখনো কমেনি। আচ্ছা আমি তো কলাম যে আমার ভুল হয়েছে, আর সব ঝাড় আমার উপর ঝাড়তেছেন কি জন্য? সব দোষ কি আমার? না 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 না, দোষ তোমাকে না, দোষ তো সব আমাকে। আমরা তো আবাল এলাকার মানুষ। কেন তুমি যদি ওই দিন সারি দিতে কতি, আমাকে কি আর সারা রাত কষ্ট করতে হতো? আরে বাবা, সবকিছু জাইনে শুনে তো ছাড়তে হবে, তাই নেই? আপনি যদি আমার জায়গায় থাকতেন আপনি কি করতেন? ছাড়তে পারতেন? দেখো, আমার এখন কথা কথা ইচ্ছা করতেছে না। যখন আমার মেজাজ ঠিক হবে তখন আমি সব ঠিকঠাক করে বলবো, ঠিক আছে? আচ্ছা বুঝতে পারছি, আপনার রাগ এখনো কমেনি। ঠিক আছে, আপনার বাড়ির উপর গিয়ে আমি কথা কমানি। তাহলে পরে মোর্শেদের খবর আপনি জানেন না, তাই না? জিলিকের বাড়ি আমরা সবাই ছিলাম। ওখান থেকে মোর্শেদ গেল নাচ গায়, আর আমি চলে এলাম। পরে কি হলো আমি জানি না। আর মোর্শেদ এখন ফিরছে কিনা তাও আমি বলতে পারবো না। তারপর সব কিছু কই দিলেন, অসুবিধা কি? আসলে আমাদেরও ওরকম কাজ করাটা ঠিক হয়নি। ওই কাজল সব পেস্টটা লাগিয়েছে, বুঝতে পারছেন? আসি রে ভাই। কাজী পারাগর মাতব্বরি যাতে আর না থাকে সেই ব্যবস্থাই করা হচ্ছে। এই ফরিদ, এই এদিকে আয়। কি এদিকে আয়। বলেন। আচ্ছা কাজী পাড়ার উপর তোর রাগ কিসে তুমি খুলে কদেনি? কাজী পারাগের উপর রাগি তাদের খাসালতের দোষে। আচ্ছা, তাদের খাসলত যেন আর না দেখতে হয় সেই ব্যবস্থাই করতেছি। এই ঘটনাটা খুলে কদিনি? আপনাদের বাড়ির কাছে বাজার, বাস স্ট্যান্ড, যার জন্য আপনাদের মাথায় তো গরম। আর ওই গরম মাথা ঠান্ডা করার জন্যে আমরাও বাজার বসাচ্ছি নতুন করে, যাতে আপনাদের দাঁত ঝাঁকানি না খেতে হয়। দাদা, এই আমরা কাজীপাড়া, নগদা, লেচু বাগান, আশেপাশের এই সবাই মিলে তো ভালোই আছিলাম, যুগ যুগ ধরে শান্তিতে বসবাস করতেছিলাম। এই কয়েকটা পোলাপানের জন্য এই এতদিনের সম্প্রতিটা নষ্ট হয়ে যাবে না? সম্প্রীতি? সম্প্রীতি না, বলেন যুগ যুগ ধরে আমাদের অপমান অপদস্থ করে আসছেন। আহা, ওরে কয় লাভ কি? তোমরা মুরব্বীরা এই যে দুইটা লোকরে বাইন্ধে রাখলো, কেউ তো আগে তারে সাহায্য করতে আসলে না। হ্যাঁ, এই আমার আর ভালো লাগছে না, চল তো। তা আপনারা কোন কাজে আসিছেন? আইছিলাম আইস ভাইয়ের খোঁজে, তার তো তালে ঠিক নাই। চল পর দেখা করুন, আয়। ও দাদা, হ্যাঁ, তোমাকে কি বলতে নিয়ে আসলাম আর তুমি কি কলে? ওরে গাধা, আমার যা জানার তা তো আমি জানিছি। ওরা বাজার বসাচ্ছে এটা ঠিক, আমি যদি এখন তাদের সাথে উল্টো কথা বলি তাহলে তো ওদের মধ্যে ঢুকতে পারবো না, আর ঢুকতে না পারলে তো কিলিমিটি বাজাতে পারবো না, বুঝলি? ও দাদা, তোমার তো অনেক বুদ্ধি। কি বুঝলি? আমার মনে হয় দাদা দুটো ডিমেই কাজ হচ্ছে। দুটো ডিম না, ডিম আরো বেশি খরচ হবে। ওই দুটো ডিমের যা ভিটামিন তা দিয়ে গ্যাঞ্জাম সারানোর মধ্যেই আমার মাথা থেকে বেরোবে না, বুঝিস? দাদা কথা তো এই জায়গায় না, অন্য অন্যদের দোকান তো ভাড়া দেওয়া আছে, আমার নতুন দোকান যদি ভাড়া না হয় কি হবে নি? এই আমি কিন্তু দাঁড়ায় এখানে কথা বলতে পারবো না, তুই গ্রামে চল, গ্রামে যেয়ে তারপরে কথা বলবো, আয়। আরে মানিক ভাই যে ওখানে দাঁড়িয়ে কি করতেছেন? আসেন। ওখানে দাঁড়িয়ে কি করতেছিলেন? কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে আবার? হ্যাঁ, না সমস্যা না, আবার সমস্যা। আইছিলাম মোর্শেদের কাছে, শুনলাম বলে নগদা গেছে, তাই ভাবলাম যে হ্যাঁ, মৌসুমীতে নদ গাই গেল। আরে সকালতে আমাদের বাড়ি বসে বসেই তো সবে কাজ আসছিল। সেটা শুনেই তো আমি পরিমরি করে এখানে ছুটে আসলাম। আচ্ছা ঘটনাটা কি আমার একটু খুলে কত? এতদিন পর সবাই মিলে একটা কাজের কাজ করতে যাচ্ছে, আমাদের গ্রামের মধ্যে নতুন বাজার বসাচ্ছে। কি হয়েছে মানিক ভাই? কথাটা শুনে আপনি মনে হচ্ছে খুশি হতে পারেননি। ও, আপনি খুশি হবেন কি করে? আমাদের গ্রামে নতুন বাজার বসলে তো আপনাদের গ্রামের বাজারে ক্ষতি হয়ে যাবে, সেই জন্য খুশি হতে পারেননি, তাই না? আরে বাজার আমার আর তোমার কি, বাজার তো সবারই। তবে আমি বুঝতে পারছি তুমি শুধু অঙ্কই করেছো, জ্যামিতি করবা না। জ্যামিতি তো করতেছি। এটা আপনি কি করছেন মানিক ভাই?
জ্যামিতি ছাড়া কি অঙ্কে অনার্স করা যায়? আরে রে বোকা মেরে, কি না বললাম আর কি সহজ সরল আর কি। তোমার কথা শুনে যা মনে হইতেছে অঙ্কে জ্যামিতি না থাকলেই ভালো হতো। সেটা আপনি ঠিকই করেছেন, জ্যামিতিটা না থাকলে তালি পরে খুব ভালো হতো। কিন্তু মানিক ভাই, এই জ্যামিতির সাথে নতুন বাজার বসানোর কি সম্পর্ক সেটা তো আমার মাথার মধ্যে ক্যাচ করতে পারতেছি না। কাল রাত্রি আমার সন্দেহ হয়েছিল মোর্শেদ তো এত সহজে আমার আর তোমার বিয়ে মাইনে নেওয়ার পাত্র না। কাল রাত্রি আমি ওই চালটা ধরার চেষ্টা করেছি। ঘটনাটা শোনার পরে বুঝলাম আসল ঘটনাটা কি। আর তুমি তো না জেনে না শুনে খুশি হইতেছ। মানিক ভাই, এত প্যাচগোছ কথাবার্তা আমার মাথার মধ্যে ঢুকতেছে না। কি কর একটু বুঝাই কর, না হলে অন্য বিষয় নিয়ে কথা কর। তার আগে তুমি আমার একটা কথার উত্তর দাও। কি? এই জ্যামিতির সাথে নতুন বাজার বসানোর কি সম্পর্ক সেটা তো আমার মাথার মধ্যে ক্যাচ করতে পারতেছি না। কাল রাত্রি আমার সন্দেহ হয়েছিল মোর্শেদ তো এত সহজে আমার আর তোমার বিয়ে মাইনে নেওয়ার পাত্র না। কাল রাত্রি আমি ওই চালটা ধরার চেষ্টা করেছি। ঘটনাটা শোনার পরে বুঝলাম আসল ঘটনাটা কি। আর তুমি তো না জেনে না শুনে খুশি হইতেছ। মানিক ভাই, এত প্যাচগোছ কথাবার্তা আমার মাথার মধ্যে ঢুকতেছে না। কি কর একটু বুঝাই কর, না হলে অন্য বিষয় নিয়ে কথা কর। তার আগে তুমি আমার একটা কথার উত্তর দাও। কি? তোমাকে গ্রামের সামাদার ফরিদ ভাইরে বাঁধতে থেকেছিল কিনা? সবাই তো আপনার কথা কই করছে। আহা, তুমি আমারও দোষ দিচ্ছ কি জন্য? বলো যে আমরা, আর গ্রামের ভালো মন্দ তো আমাকে বুঝতে হবে। ঘটনা সেটা না। এই বান্দা থুয়ে নিয়ে মোর্শেদ একটা প্যাচ খেলে বাজার বসাতে যাচ্ছে, আর সেখানে আমার কালার করি তোমার আর আমার বিয়েটা ভাঙিয়ে দিতে চাচ্ছে। বুঝতে পারিছো? ওরে আল্লাহ, কোন জায়গাতে কি করতে চাচ্ছে? আমি তো আরো মনে করলাম মোর্শেদ ভাই মনে হয় এতদিন পর একটা ভালো কাজ করতে যাচ্ছে। ও, এই জন্য আপনি আমাকে জ্যামিতির কথা করছিলেন। এতক্ষণ আমি সেটা ক্যাচ করতে পারিছি। আচ্ছা, আপনার পকেটে কত টাকা আছে? টাকা কি জন্য? কি করে সেটা পরে দেখা যাবে না, আগে কোন কত টাকা আছে? কত হবে? 500 টাকা নিয়ে বেরিয়েছি। 500 টাকাই আছে। 500 না, আমার কাছে 700-800 টাকার মতো হবে। দাঁড়ান, আসতেছি। এই হঠাৎ আবার কি হলো? কি করতেছো তুমি? আর একটু চুপ করে বসে থাকেন, আমি আসতেছি। ও, তুমি তো এখানে নামবা না? ও, বুঝতে পারিছি। তা আমার এখন কি কাজ কদিন দেখি? তুমি আসলে বলদ বলদ ভাব করিয়ে কিছুই বোঝো না, আবার সব বোঝো, সিটেরই করো মাঝে মাঝে। তোমার কাজ হলো তুমি এখন গ্রামের সবাই দাওয়াত দিয়ে যাও। যাও। আমি দাওয়াত দেবো? কি করছো? তে এত টাকা কোনে পাবো? এত লোকরে খাওয়াবো কি দিয়ে? আবার সেই বলদের অ্যাক্টিং। ওরে আমি কি খাওয়ার দাওয়াত দিতে কইছি? আমি কইছি ওই যে বাজার যে হবে না, হাট, সেটার দাওয়াত দিবা। ও, বুঝতে পারিছি। আমি মনে কর বুঝতে পারিছি। তুমি কোনো চিন্তা করে না, আমি সবাইরে খবরটা দিচ্ছি। আচ্ছা, দাও। বুঝতে পারিছি। হ্যাঁ, তুমি তো আসলে বোকা ভাব করে বোঝো সবই, না কি করো বুঝতে পারি না। চলেন। কি কোনে যাবো, কি করবো কিছু তো বুঝতে পারতেছি না। আমরা এখনই বিয়ে করব, সেটা আবার কাজে বাড়িতে যাই। আপনার কোনো আপত্তি আছে? আল্লাহ, তুমি কি করছো এগুলো? বিয়ে করবো এখন মানে? এই ঝিলিক, আমি তো সব ফাইনাল করে আসলাম। নগদালারা তো কি খুশিতে, কি খুশিতে আটখানা তারা। এই মানিক, তোকে আমি এত করে বুঝে কয়ে আসলাম যে আমি চাচার সাথে কথা কয়ে সব ফাইনাল করে প্রস্তাব নিয়ে তোকে বাড়িতে যাব। তুই এবার আজকে এখানে কি চাচ্ছিস? আসলে ব্যাপারটা হয়েছে কি, আপনি একটু চুপ করেন, আমারটা আমি করছি। মোর্শেদ ভাই, হ্যাঁ, আমরা এইমাত্র বিয়ে করে আসলাম। বিয়ে করে আসলি মানে? বিয়ে করে আসলাম মানে বিয়ে করে আসলাম। কাজী বাড়িতে যাই কালমা পরে বিয়ে করে আসলাম। বুঝতে পারিছো? তুই কি
কথা করছিস? বুঝতে পারতেছিস? কালকে রাত্রি না আমি তো কথা করে বুঝায় কলাম যে আমার বোনের বিয়ে হবে মহা ধুমধাম করে। হ্যাঁ, সমস্যা কি মোর্শেদ? ধুমধাম করে বিয়ে দিবি? আমরা তো বিয়ে করে আর পালিয়ে যাচ্ছি না। আর বিয়ে করেছি মানে ঘন্টাখানিক হলো। এই তুই কি রে? আমি কথা কমছি ঝিলিকের সঙ্গে। এই ঝিলিক, এই তুই আমাদের বংশের মায়া হয়ে আমার বোন হয়ে তুই না, এটা তুই কি করলি? আমি তো এটা মানি, আমি এই বিয়ে মানি নিতে পারতেছি না ঝিলিক। এই তুমি না মানলো আমার কথা কি যায় আসে? হ্যাঁ, এই তুই কি করছিস বুঝতে পারতেছিস? আর একটা কথা বলি কিন্তু কানের পরে একটা থাবা দিয়ে দেবো। এই মুর্শেদ, এই কি? এই সাবধানে কথা কবি, ওকে আমার বিয়ে করাবো। উল্টা পাল্টা কথা কবি, তোরা কিন্তু খাইয়ে ফেলবো। এত কোন কিছু করে তোর গ্রামে আসে বলে যাতা করবি নাকি? এই বেটাই, এই এই তো ধাক্কা দিলাম। এই ধাক্কা দিবি রে। এই কি করবি তুই? এই কি করবি? এই কি করবি তুই? এই কি করবি তুই? কি করবি তুই? কি করবি তুই? কি করবি? এই কি করবি? খাইয়ে ফেলবো। এই সব তুমি বেরো বেরো আমার বাইক থেকে, নারে কিন্তু খবর হয়ে যাবে কই দিছি। এই তুই কি করছিস বুঝতে পারছিস? তুই থাম কিন্তু কারাম। আমি বুঝতে পারছি ও হচ্ছে আমার বিয়ে করা বর, তুমি ওরে মারতে যাবে, আমি কিছু খবর মনে করেছো? চুপ একদম। এই তুই কি তোর ছোট বোন? চুপ। তোর কিন্তু গায়ে হাত তুলবো এখন। ভালো এই মুর্শেদ, এই এই তোরা মালিক কিন্তু- ভাই, এই মালিক ভাই, তুমি এখনো দাঁড়ায় আছো কিসের জন্য? চলো চলো এখান থেকে। একদম খাইয়ে ফেলবো তোরা কিন্তু। এই এই মোর্শেদ, এই কি হয়েছে? এত চিল্লাছিস কেন? হ্যাঁ, আরে কি রে, কাঁদছিস কেন? বাবা, কি হয়েছে? আরে কি হয়েছে? কাঁদছিস কেন? সব শেষ হয়ে গেছে ভাই, জীবনটা শেষ। আচ্ছা লাও চিল্লছি না, কও তুমি কি করবা? এই এটাও তো তুই চিলে করছিস। আসলে দেবুসা, সমস্যা তা না। সমস্যাটা হচ্ছে তুমি আমাকে পছন্দ করতে পারো না, তো তাই আমি যা করতেছি সবই তোমার কানের মধ্যে বিষের মতো ঢুকতেছে, বুঝতে পারিসাও? তা না হলে লিচু বাগানে কি ডাকারে বাজার বানাচ্ছে না বানাচ্ছে সে থেকে আমার দোষ কোনে তুমি খুঁজে পাচ্ছ? আমি তো বুঝতে পারতেছি না। কনে পাচ্ছি বুঝতে পারছিস রে? ওই দুটো লোকরে যদি তুই বাইন্দে না থুতিস তাহলে তো ওরাও তোর সাথে শুরু করতো না। ওরে আল্লাহ, তুমি কোনে কর প্যাসেজে কোনে বাজাচ্ছ বুঝতে পারতেছ? হ্যাঁ, কিটা বাজে তুই তার কাজ দোষ কারে দিচ্ছ? আমি বললে নিজে পলায় বাসি নে। এই কাজল যদি মরার মতো পড়ে না থাকতো আর যদি না পালাতো তাহলে কি ওরা বাইন্দে থুতো? এইটা অবশ্য তুমি যুক্তির কথা কইছো, কিন্তু এই দোষ তুমি কাজলরে দিতে পারো, তো তুমি এই দোষ আমার পর দিচ্ছ কিসের জন্য? বুঝতে পারলাম না তো। ওই বরুণদা, আমি পাগল বলে মনে করি না, আমি কিছু বুঝি নেই। আমার এরই মধ্যে আমার টাইনতেছে কিসের জন্য? এই তোক টানবি না কাক টানবি রে? তুই তো সব নষ্টের গোড়া। চাচাক শিক্ষা দেবো জন্যে মরার মতো ঘাপটি মেরে পড়ে থাকলাম না? এই বরুণদা, পাগল বলে মনে করি না, আমি কিছু বুঝি নেই। তুমি যদি তোমার বাড়ি তোমার চাচারে জায়গা না দিতে তাহলে আমার বাইন্দেও ছিল না, আর আমি ওরকম মরার মতন পইলেও থাকতাম না। এই দেখ, বুঝেছিস? কাজলের মাথায় ঢুকিছে আর তোর মাথায় ঢুকতেছে না, এটা তোর মাথায় ঢুকানোর চেষ্টা কর। হ্যাঁ, কথাটা শুনে খুব আমার খুশি হয়ে গেলে, তাই না? তাহলে তো এই দোষ তোমাকেও আমি দিতে পারি। মনে করো যে তুমি যদি তোমার ভাইয়ের বিয়ে না দিতে, হ্যাঁ, তাহলে তো লিচু বাগানে খুশিও জন্মাতো না। আর যদি খুশি না জন্মাতো তাহলে ওরা নতুন বাজার বসানোর চিন্তাও করতে পারতো না। ও, দোষটা বারে বারে আমার ঘাড়ে চাপানোর চেষ্টা করতেছিস। এই দেখো, তুমি যদি কাজলের দোষ আমার ঘাড়ে চাপাতে পারো তাহলে আমি তোমার ঘাড়ে দোষ চাপাতে পারবো না কিছুর জন্য? আরে খামাকে একে অপরকে দোষ না চেপে কি করে এটা সমাধান দেওয়া যায় সেটা চিন্তা করলে ভালো হতো না দাদা? মানিক আসুক, তারপরে আমরা আসবো নি। এখন চলো। আহা, কথাটা তো আমি তুলিনি, ওই তো তুলছে। হ্যাঁ, আমি তুললাম আর তুমি ইচ্ছা মতো দামাদাম যা খুশি তাই বলে যাবে। এই দামাদাম না, দামাদাম না। দাদা চলো তো, চলো তো, চলো। ঝগড়াবাজি কথা উনি কতি পারলি বেঁচে যায়। এই তুই কিন্তু ইদানিং বড় বেশি বাড়াবাড়ি করতেছিস, কই দিলাম বরুণ। শোনো, বরুণ বাড়াবাড়ি করে না, বরুণ যা বলে মুখের পর বলে, বুঝতে পারছো? তোমার মতো মানুষের পিছনে যা কথা বলে না কলাম। এই তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস এটা বুঝতে পারছিস? হ্যাঁ, বুঝতে পারছো, যাও। জানা আছে কার সামনে দাঁড়িয়ে কথা বলতেছি। এই বরুণদা, এই কোনে যাচ্ছ? মানে যাচ্ছে বুঝতে পারতেছ না? মাঠে যাচ্ছি, মাঠে। আরে খাইয়ে দিয়ে যাও। তুই খা। বাড়ির উপর তো একেবারে দস্যু ফুলন দেখি, এখন তো দেখতেছি একেবারে সুচিত্রা সেনের ভাব মারিছে। কি ব্যাপার? আচ্ছা মানিক ভাই, এই যে আমি আপনারা জোর করে বিয়ে করতে নিয়ে যাচ্ছি আর আপনি কোনো বাধাই দিচ্ছেন না,
ব্যাপারটা কি? ব্যাপার আবার কি, আমার বয়স হয়েছে না, আর মনে মনে তো আমি তোমার পছন্দ করতাম। না তাই বলে এইভাবে বিয়ে, এটাও আপনি মেনে নিচ্ছেন কিসের জন্য? হ্যাঁ, আমি তো এটা চাইনি, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে বিয়ে করার ইচ্ছে ছিল। আর এখন এটা বলে কোনো লাভ আছে? তারপরও আপনার কি একবারও মনে হয়নি আমিও বা এইভাবে বিয়ে করতে চাচ্ছি কিসের জন্য? শোনো জিলি, আমি শুনেছি তোমার হট মেজাজ, তোমার যা ইচ্ছে হয় তুমি তাই করো, তাই আমি কোনো বাধা দিই। আর এখন নাচতে নাই মেয়ে, ঘুমটা দিয়ে কোনো লাভ নেই, চলো। না, আগে আমার সব কথা আপনাকে শুনতে হবে, তারপর শোনার পর যদি মনে হয় যে বিয়ে করা উচিত আমাকে, তাহলে পরে আমরা বিয়ে করতে যাব, বুঝতে পেরেছেন? শোনো জিলিক, তুমি যে ঘটনাটা ঘটিয়েছো, যাই হোক নাই হোক আমি তোমার বিয়ে করব, আমি বিয়ে করতে রাজি আছি। তাই বলে তুমি সেটা ভাবো না যে ঘটনা ঘটিয়েছো বলে আমি তোমাকে বিয়ে করতে চাচ্ছি। আমি তা না হলে বিয়ে করতাম। এখন তোমার কিছু বলার আছে বলো। একটু একটু শুনলেও শুনতে পারেন, আমার আব্বার তো তালের কোনো ঠিক নেই, মানে মাথার মধ্যে একটু ডিস্টার্ব আছে। আর আমাকে যেই কয় বিঘা জমি জমা আছে তাও আবার মোর্শেদ ভাই ভাগে চাষ করতেছে। আম্মা মারা যাওয়ার পর থেকে সব কিছু কিন্তু আমারই দেখতে হচ্ছে, বুঝতে পেরেছেন? ইদানিং আব্বার পাগলামিটা আরও বেশি বেশি হয়ে যাচ্ছে। লোকজন বলা বলি করতেছে আব্বা নাকি আর বলে বেশি দিন বাঁচবে না। আহা, তুমি যে কি বলতেছো না, তোমার আব্বা বাঁচবে না, তুমি নিরাশ্রয় হয়ে যাবে, আর গ্রামের লোকজন তোমার উৎপাত করবে। আমি তোমার একটা কথা বলি, মোর্শেদ যেহেতু তোমার পছন্দ করে, আমরা বিয়ে করে ফেলি, নাহলে কি হতে কি হয়ে যায় বলা কিন্তু যায় না, বুঝতে পারিস? নাকি আমি ভুল করলাম? কি বলো তুমি? আর কিছু বলার আছে? না, আমার আর কিছু বলার নেই। তাহলে পরে আমার কথাটা শোনো, আমরা আর সোজা চলে যাবো আমাদের বাড়িতে, মা আমাদের দুজনে বিয়ে দেবে। আমি চাই না তুমি বিয়ের পরে শাশুড়ির কাছে ছোট। শোনো, তুমি এত চিন্তা করো না, মা আমাদের বিয়েতে অমত করবে না। শোনো, মা কিন্তু অমত করবে না, এটা আমি একদম কনফার্ম। তুমি শুধু শুধু ওই আজার শিমুল, এই খারাপ, তোরা মনে করেছিস আমি চিনি নে, দেখে না দেখার ভান করতেছিস কি জন্য? দেখে না দেখার ভান করতেছি, বিষয়টা আসলে সেরাম না। গাছ থেকে নারকেল পারলাম, আব্বা বললো নারকেল কি শুধু তুই একা একা খাবি, তোর বোনের জন্য নিয়ে যাবি না, সেজন্য নারকেল নিয়ে যাচ্ছি। রোদ্র তো পড়েনি, তুই হাতটা নামিয়ে কথা কর, স্বাভাবিকভাবে কথা কর। আর তোর লিচু বাগানের মধ্যে বোন আসলো কোন থেকে সেটা কর। যেদিন আমার বাড়িতে আমার বোনকে দাওয়াত করে খাওয়াবো, মানে ঝুমুর আপাকে দাওয়াত করে খাওয়াবো, সেদিন সবাই টের পাবে আমার বোন কিটা। ও, ঝুমুর তোর বোন হয় নাকি? হয়, ধর্ম বোন। আচ্ছা শোন, তোর সাথে পেছাল করে লাভ নেই, আমি আর জিলিক বিয়ে করতেছি, বাড়িতে বিয়ে হবে, তুই চলে আসবি, তোর সাক্ষী রাখবো, রাতে খাওয়া দাওয়া হবে না, অসুবিধা নেই, পরে আমরা দাওয়াত করে খাওয়াবো, ঠিক আছে? না, আমি আসবো না, আমার সাথে ইয়ার কি করা হচ্ছে, তাই না? আপনি কি সবসময় ওনার সাথে ইরাম করেন? আরে ও 15 দিনের মধ্যে 7 দিন থাকে এরকম টাল, আর 7 দিন থাকে এলো ভালো, বুঝতে পারিস? এই জন্য টি আর কি মারলাম, ওর চিন্তা করে না। আচ্ছা চলো, এখন কি করা যায়? চলেন আপনাদের বাড়িতেই যাই। আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই, ভালোবাসা নেই। এই সেই কৃষ্ণ চূড়া, যার তলে দাঁড়িয়ে হাতে হাত, চোখে চোখ কথা যেত হারিয়ে। এই মোশে, কি তুই যে ইরাম করতেছিস, গ্রামের লোকজন হাসতেছে না? গ্রামের লোকজন হাসলে কি মানুষ তার দুঃখ বেদনা সব ভুলে যাবে? তোর কি এমন শোক উতলে উঠলো? ঝিলিক ঝিলিকের মতো বিয়ে করেছে, তাতে তোর কি হয়েছে? এই যে মুখে একটা কথা আসলে আর কয়ে দিলেন, আমি কি ঝিলিকের বিয়ের জন্য কাঁদতেছি নাকি? আমি কাঁদতেছি ঝিলিকের বড় ভাই হয়েও বংশের মুখ সুনকালির হাতে রক্ষা করতে পারলাম না, সেই জন্য। বলি তো বেশি হয়ে যাবে না? গ্রামের মানুষ ভাববে না তুই ওরে বিয়ে করতে না পেরে ইরাম করতেছিস। গ্রামের লোক জামাই বাবুকে আপনি আমার এই কথা মনে করে দিতে আসেন না, আপনি জান আমি এটা আমার একটু ভাবনা চিন্তা করতে দেন। গেল বসে গেলেন যে
যাচ্ছেন না, যান যান। আসলে আমারও লজ্জা নাই, তুই ডাকিস আর এসে পড়ি। আরে বসে আছে কেন? আপনি আমি এটা আমার একটু ভাবনা চিন্তা করতে দেন। চলো বসে গেলেন যে, যাচ্ছেন না, যান যান। আসলে আমারও লজ্জা নাই, তুই ডাকিস আর এসে পড়ি। আরে বসে আছে কেন? মাটির পৃথিবী তুমি বলো আমার কি অপরাধ, নেই কি আমার তোমার বুকে কোনো আশা, কোনো বলে দাও মাটির পৃথিবী, কোথা শান্তি আমার জীবনে, কতদিন আমার ঘরে আমি দুঃখের দরে। সারা গ্রাম ঘুরে আসলাম, কোনো জায়গায় নাই। মা কোনে গেল? কারে কব খুঁজতি? বাড়ি থেকে ঘুরাছে, হঠাৎ গাছ থেকে পারে নারকেল খাচ্ছিলাম। আব্বা কলো নারকেল কি শুধু শুধু তুই একাই খাবি, তোর বোনকে দিয়ে খাবি না? তাই সেজন্য কি করলাম, নারকেল নিয়ে আসলাম। আমাকে কয়টা নারকেল গাছ আছে দেখেছেন? নারকেল লাগবে না, আপনি নিয়ে যান। তোমাদের বাড়ি যতই থাক, একা একা খাবো আমরা, এটা কি হয়? আমাকে নারকেল গাছ আছে। আচ্ছা ঠিক আছে, আনিসেন যখন রাখি যান। এখানে রাখি দিই, পরে উঠায় নিয়ে নেয়। নারকেল গাছ আছে, সুপারি গাছ আছে, বেল গাছ আছে, জাম্বুরা পাইছি, লেবু গাছ নেই, আমাদের বাড়ি আছে, পাতা বি দেবো। আপনার দোহা লাগে, আপনি একটু চুপ করেন। আমাদের কিচ্ছু লাগবে না, লেবু গাছও আছে আমাদের। আসলে হয়েছে কি, সে চুপ! এই আপনি আমার ডিস্টার্ব করেন না তো, দয়া করে আমাকে মাফ করে দেন। এমনি পড়েছি জ্বালায়, মানে সেই সকাল থেকে খুঁজে পাচ্ছি রে, আর তারপর যদি এমন জ্বালাতন করেন। কি হয়েছে মার? মাই তো হওয়ার কথা, তাই না? মানে তুমি যদি আমার বোন হয়ে থাকো। খালা। ওহ হয় খালা, দেখো শুধু শুধু তুমি আমার উপর রাগ করো না। আসলে সত্যি কথা বলতে কি, যেদিন তোমাকে আমি প্রথম দেখলাম সেদিন তোমার উপর কিরম একটা মায়া জন্মে গেছে, তার উপর তুমি আবার আমার ধর্মের বোন হয়ে গেছো। কিরম একটা উল্টা পাল্টা যাচ্ছে সবকিছু। বাড়িতে গিয়েছিলাম মনটি কিনি, সেজন্য আবার চলে আসেছে তোমার জন্য। বলো কোথায় খালা যেতে পারে, আমাকে বলো। আমিও বুঝতে পারতেছি না, সারা গ্রাম ঘুরে আসলাম। তাহলে পরে আমি খোঁজ নিয়ে আসি। না খুঁজতে হবে না, পারলে আজিজ মামার একটু খুঁজে দেখেন। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি এখনই যাচ্ছি। হারানো গেছে মা, আজিজ মামা এখানে আসতে যাবে কিসের জন্য? আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। এরে তুই শিমুল না? জি ভাইয়া। এরে তুই কি আমার সাথে ইয়ারকি মারতেছিস? এটা আপনি কি করেন? আপনার সাথে ইয়ার কি মারবো মানে? তাহলে তুই এরম করে কথা করছিস কেন? এই আর তোরা আমাদের গ্রামে কি পাইছিস? তোরা তো আসার তালেই আসিস। একবার তুই আসিস, একবার মানিক আসে, একবার বরুণ আসে, আবার শুনলাম যে ওই সাধনদা আর দবুসা এসেও ঘুরে গেছে। কি ছিল হয়তো কোনো কাজ। তা তুই কি কাজে আইছিস? নারকেল দিতে আলাম ভাই, নারকেল।
কেন তুই কি এই সুদের ব্যবসার সাথে সাথে নারকেল ব্যবসা শুরু করেছিস? এটা আপনি কি করেন? আমি অনেক আগে সুদ খাওয়া ছাড়িয়ে দিয়েছি ভাই, আল্লাহর দোহাই লাগে এই কথাটা আপনি আর কয়েন না ভাই। এক ভাই তার বোনকে কিছু দিতে আসে। এ তুই কাঁদতেছিস কি জন্য? গাছ থেকে নারকেল পারে খাচ্ছিলাম ভাই, আব্বা কলো নারকেল কি শুধু তুই একা একা খাবি, তোর বোনকে দিবি না, সেজন্য বোনকে নারকেল দিতে আসে ভাই। ইরে কাঁদতেছিস কে? না ভাই এমনি কাঁদছি, সুদ খাওয়ার কথা বলেন তো ভাই। আমি তাহলে পরে যাই, অনেক দেরি হয়ে যাচ্ছে। যাবি? ও ভাই ভালো কথা, কি মানিক আর ঝিলিকের বিয়েতে যাচ্ছেন তো? ঝিলিকার মানিকের বিয়ে? সে বিয়ে তো হয়ে গেছে। না ভাইয়া এখন হয়নি, রাতে হবে। আসি ভাইয়া, আসসালামু আলাইকুম। তুই কিন্তু শুধু বোন, তুই কিন্তু গায়ে হাত তুলবো এখন। এই বুঝছেন? মানিক ভাই তুমি এখনো দাঁড়ায় আছো কিসের জন্য? চলো চলো এখান থেকে। একদম খাবার মতো না কিছু কথা ওরা। হ্যাঁ তাই তো, বিয়ে হলে তো মানিক ভাই করার কথা না। এই এখন গেল। শিমুল, শিমুল। সারাদিন তোর কাছে আমি ছুটে বেড়ালাম, তুই আমারে ডেকে নিয়ে গেলি, আমি বরং তোর কাছে সময় নষ্ট করলাম। এখন তুই কি করছিস? আচ্ছা আমি কি করতে চাচ্ছি তুমি না বুঝেই চিল্লাচ্ছ কেন? ওরে না বুঝাই চিল্লাচ্ছি কিসের জন্য? কে বরুণ? ভিতরে আয়। তুমি জানো না রাত্রিবেলা আমি কারো বাড়ি যাইনি? আরে বেশি রাত্রি হয়নি, আয়। আচ্ছা আসতেছি। এই বরুণ এখন আবার কিসের জন্য আসছিস? আমি তো বুঝতে পারছি না, সামলায়ও তুমি। ও দুইজনই দেখতে যাই এনে। আচ্ছা সাধনকা তোমার জন্য, তোমার সাথে কই শোনো, তুমি আর দেবুকা যখন হচ্ছে মানিকে খোঁজার জন্য আমার এখানে গেলে, হ্যাঁ তখন এই লিচু বাগানে বাজার বসা নিলিয়ে সে আমাকে দোষারোপ করছে আগে, নাকি আমি তার সাথে তর্ক করেছি কতদিনই? কেন এটা নিয়ে এখন হচ্ছেটা কি? এইটা নিয়ে কিছু হচ্ছে না, আমি তোমাকে যেটা জিজ্ঞেস করেছি সেইটা কও। সে আমাকে আগে দোষারোপ করলো নাকি আমি তার সাথে তর্ক করলাম কত? হায় রাম, কখন কি বলেছে না বলেছে আমি ঠিক সঠিক মনে করতে পারছি না তো। ও মনে করতে পারতিস না তাই না? এখন পিছলে যাচ্ছ। এই তুই তারে জিজ্ঞেস করতেছিস কিছু জন্য, তুই আমারও কথা পারিস না? আচ্ছা লো তোমারই জিজ্ঞেস করতেছি। আচ্ছা কও লিচু বাগানে বাজার বসা নিয়ে তুমি আগে আমার দোষারোপ করেছো নাকি আমি তোমার সাথে তর্ক করেছি কদিনই? এই যা সত্য আমি তাই কইছি, এটা আমার দোষের কি হলো? আচ্ছা লাও দোষের কিছু হচ্ছে না, তুমি আগে কও তো তুমি আগে আগে আমারে কইছো নাকি আমি তোমার সাথে তর্ক করেছি কদিনই? ওরে আল্লাহ রে, আমি আগে কইছি, এটা তুই তো আগে কসনি। এই কথাটা মনে রাখো, বুঝতে পারিছো? যখন লোকজনের সামনে কবা না তখন কিন্তু এটা স্বীকার করতে হবে, এরকম বুকে থাপ্পড় দিয়ে, বুঝতে পারিছো? আর তুমি সাক্ষী করলাম, পরে আবার কবা না এরকমই কি জানি কথা ছিল মনে না, এরকম না করলাম কয়ে দিলাম। এই বস, গজ গজ করে দেখ নে, কি শুনতে চাচ্ছিস সেটা আগে ক। কইলাম না যে তখনই কবা নে, এখন শোনার জন্য তুমি এত অস্থির হচ্ছ কেন? হ্যাঁ যা যা পারিস করিস, এই দবু কারো ট্যাক্স দিয়ে চলে না সেটা কয়ে দিলাম। শোনো তুমি মনে করো না যে তুমি মুরব্বী মানুষজন নিয়ে সব জায়গার থেকে পার পেয়ে যাবা, বুঝতে পারিছো? তুমি এ বরুণ, মুখ সামলায় কথা কস কয়ে দিলাম। তুই কার সাথে কি কথা কয়ে গেলি? হ্যাঁ চিনা আছে, চিনি আমি। আচ্ছা চিনা দিবনি। সাধন তোর এখানে এসে অনেকগুলো প্যাঁচ লেগে গেল, আমি কিন্তু আর সহ্য করবো না। তুই এটা বুঝতে পারছিস না আমি কি করবো এখন? এ রাম, আমার চান্দিটা না আবার ফাটায় ফেলে। আমি আমি কে? আমি আমি শিমুল। কোন শিমু? আপনি আবার আমার বারান্দায় আইছেন কিসের জন্য? আপনাকে না কলম চলে যেতি? পাশে আজিজ মামুকের বাড়িতে কেউ নেই, তোমার বাড়িও ফাঁকা, তোমাকে একা এইভাবে রাখে আমার জন্য আপনি চিন্তা করতে হবে না, আপনি চলে যান। তোমার জন্য আমার চিন্তা করতে হবে না, এই কথা ভাবে আমি আমার বাড়ির জায়গায় শুয়ে পড়বো, এটা তুমি ভাবলা কিরম করে? আচ্ছা আপনি কি করেন জানি? আপনি এখানে থাকলে তো আরো সমস্যা, এইটুকু বুঝার বুদ্ধি আপনার নেই না? আপনি জান আমার কিছু হবে না। কিছু হবে না কয়ে দিলে হয়ে গেল, যদি কিছু হয়ে যায় তালি পরে। যদি কিছু হয়েছে আপনি ঠেকাতে পারবেন? তাছাড়া আপনি যদি এখানে থাকেন তাহলে তো আর বেশি সমস্যা হবে, সেটুকু ভেবে দেখেছেন? লোকে কত কথা হবে। লোকে কইলে হইলো, এই যে তুমি বাড়ির উপর একা একা পড়ে আসো, কেউ তোমার খোঁজ দিতেছে?
আর তাছাড়া আমি আমার একমাত্র বোনকে ফালায় কি করে যাই বলো তো? লোকের এসে কথা বোঝানো যাবে না। আমি তো বারান্দায় পড়ে আছি, আর তাছাড়া আমি একলা একলা বাড়ি যেতে পারবো না, না আমার খুব ভয় করে। তাহলে রাত্রি হওয়ার আগে চলে গেলেন না কিসের জন্য? সহ্য হয় নাকি? আসলে সত্যি কথা বলতে কি, আমি কিছুক্ষণ আজিজ মামাদের বাড়ির বারান্দায় দাঁড়াইছিলাম, সেখানে একটা কুকুর আমার প্যান্টের মধ্যে নাক ঘষাঘষি করতেছিল। ভয় আমি কি করব ঠিক বুঝতে পারতেছিলাম না। নিজে ভয় পাচ্ছে না, উনি আছেন আরেকজনের ভয় দেখাতি। এ ধরেন চাবি, ওই ঘরে গিয়ে শুয়ে থাকেন গে। আর শুনেন, রাত্রিবেলা যদি ডাকাডাকি করেছেন তাহলে কিন্তু একদম খবর আছে। শুনতেছি ক। আরে শোনো, ওকে দাঁড়াও। ঘোড়ার ডিম। ক। কচ্ছি কি? তুমি যে আমার সারাদিন কাজ করাইলে, তার পয়সা করে দিবান তো? এই, তোর আমি কি কাজ করালাম রে? তার জন্য পয়সা দিতে হবে কেন? এই যে গরুগুলো বাঁধলাম, এই লাউ গাছগুলো বাঁধতে দিতে কইলে সেইগুলো দিলাম, তাই এ কাজ না এটা? এই, এটা কি এমন কাজ যে তার জন্য তোর আমার জনের ভাড়া দিতে হবে? থামো, তুমি কি কবা আমি বুঝতে পারিছি। সারাদিন খাটাই টাটাই নিয়ে কবা এটা কি কাজ, তাই তো? এই কাজল, এই আমার কোনো কাজ তোকে মাগনা করে দিতে হবে না। এইটুক খুঁটে করার জন্য তোরে টাকা দিতে হবে না। শোনে, এরপরে যদি আমি মনের ভুলে তোরে ডাকে বসেছি, তুই কলাম আমার কথা শুনবি না, বুঝতে পারছিস? এ তো সোজা কথা, না বুঝার কি আছে, সব দোষে গরিব মানুষের পরে পরে। ঠিক আছে, যা বুঝেছিস ভালোই বুঝছিস, বুঝতে পারছিস? এখন যা, ভালো ভালো রাস্তা মাপ। রাস্তা মাপ মানে? এই কথাটা বুঝতে পারতিস না তাই না? আগের গুলা তো সব করে বুঝে নিলে। শোনো, কথা হচ্ছে তোমার সঙ্গে আমি কোথাও যাবো না, বুঝতে পারিস? মনে করিলাম যে পাগল মানুষ সঙ্গে রাখি, কোনে কি খাচ্ছে না খাচ্ছে। উমা, এখন দেখছিস তার উল্টো। হ্যাঁ, আজকে তুই নিজের মুখে বলেছিস না? হ্যাঁ, কদিন পর গ্রামের মানুষ সব বলবে যে পাগল মানুষ পেয়ে তুমি সব কাজ করায় নিচ্ছ ফিরি ফিরি। হ্যাঁ, তুই যা, যা কলাম যা। ও আল্লাহ, এ তো দেখছিস আমার চাইতে বেশি পাগল। শোনো বরুণদা, আমি যা খাই এই গ্রামের মানুষ চোখে দেখেছে, তুমিও তা কোনোদিন দেখোনি। আর মনে করেছো কাজল এই ভাত খাওয়ার জন্য হাত ধরবে না, পা ধরবে না, তাই না? এই গ্রামের মানুষ যা ভালো মন্দ রান্না টান্না করে সেইগুলো আবার ডেকে ডেকে নিয়ে খাওয়ায়, জানো তা? দাওয়াত দেয় আবার, দাওয়াত দেয়। যা, তাহলে তো হয়ে গেছে তো, তাই না? তুই এখন যা, যা কলাম রাস্তা মাপ, যা। যাচ্ছি, তার আগে একটা কাজ করে দিতে হবে। কি কাজ করদিনি? এই নাও, এই নাও ধরো। তে পাতার বাসিতে আমি কি করব? এই বাঁশি দিয়ে ওই যে ট্রাফিক দেখিস না, ট্রাফিক যেরকম করে বাস ট্রাক পার করে দেয়, এই বাঁশি ফুয়াই ফুয়াই আমার এইখান থেকে এইটুকুনি পার করে দিতে হবে। এটাই শেষ কলাম। হ্যাঁ, এইটাই শেষ। হচ্ছে না, হচ্ছে না। পারো না, পারো না, এদিক দাও, এদিক দাও। পারো না কিছু, খালি পারো হচ্ছে চিল্লাতে। এই কাজল, এই কাজল, এই মনে হচ্ছে তো, মনে হচ্ছে কি আমার থাবা মারি একবার জুনাকি বুকা ছুটাই দিবা, তাই তো? রাগ দেখাচ্ছে, রাগ। এটা আমাদের বাড়ি, আসো। কি ব্যাপার ছিলি, দাঁড়ালে কিসের জন্য? চিন্তা করতেছি, এসে হুট করে যে চলে আসলাম, আপনার মা যদি কিছু কয়? কি যে করছো, মা কি কবে? আমি যদি কোনো কিছু করি, মা কিছু কবে না। তুমি মার সাথে কথা কইলেই সবকিছু বুঝতে পারবে। তারপরও আপনি বুঝতে পারতেছেন না, কিরাম যেন মনে হচ্ছে। চিন্তা করতেছি, এসে হুট করে যে চলে আসলাম, আপনার মা যদি কিছু কয়? কি যে করছো, মা কি কবে? আমি যদি কোনো কিছু করি, মা কিছু কবে না। তুমি মার সাথে কথা কইলেই সবকিছু বুঝতে পারবে। তারপরও আপনি বুঝতে পারতেছেন না, কিরাম যেন মনে হচ্ছে।
ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমার মা হচ্ছে একেবারে মাটির মানুষ। এটা না আমাদের বাড়ি। লজ্জা পাচ্ছ? ও মা, মা কোনে গেল? ও মা। ও মানে ভাই, আপনি ডাকাডাকি করতেছেন কিসের জন্য? চোখে দেখতেছেন না, ঘরে তো তালা দিয়া। এ আল্লাহ রে, আমি তো দেখতে পারি। মা মনে হয় কারো বাড়িতে গেছে। আমি এক কাজ করি, তুমি এখানে একটু দাঁড়াও, আমি মালিককে জানতেছি। হ্যাঁ এ মা, পরে যায় বুঝতে পারছো? মা কার বাড়িতে গেল? এ মা, কাকি, কাকি, ও কাকি, আরে দুটো ভাত দাও দিন, আমার খিদে লেগেছে। ও কাকি, কাকি, কাকি মনে হয় বাড়ি নেই। মনে হয় বাড়ি নেই। তা আপনি খিদে, আপনারা তো চিনলাম না। আপনি আমরা চিনবেন না, আমাদের বাড়ি হচ্ছে লিচু বাগান। ও লিচু বাগান, লিচু বাগানের নাম শুনে আমি বুঝে ফেলেছি মানিক ভাইয়ের সঙ্গে মনে হয় আপনার আবার বিয়ে হবে। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। মানিক ভাই এতদিন একটা কাজের কাজ করেছে। স্বর্ণবু আমার দেখলি খালি কাট 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 করতো। খান খান, আপনি কি করছেন আমি বুঝতে পারতেছি না, একটু বুঝাই কোন দিনই ব্যাপারটা বুঝলাম না। মানিক ভাই আবার বিয়ে করবে মানে? ওয়াল্লাহ, মানিক ভাই বলিনি আপনারে? মানিক ভাই মনে হয় ঠিকই ভুলে গেছে। আগের তো একটু বলা উচিত ছিল, বিয়ে শাদীর একটা বিষয় তো। কি করছেন আপনি? আপনি মানে একটা কথা কন, ঝর্ণার সঙ্গে কি মানিক ভাইয়ের বিয়ে হইলো? হইলো মানে সে তো জন্মের আগে বিয়ে হয়েছে। মানিক ভাইয়ের আব্বা আর ঝর্ণাপুর আব্বা দুইজনে একসাথে থাইকে বিয়েটা পড়াইতেছে। বাবু, তোকে দুইজনে কিন্তু খুব ভালো মানাবে না, যেমনি তোর চেহারা সেমনি মানিক ভাই একবার খাপে খাপে মিলে যাবে না। এত বকাবকি করতিস কি জানি। আর বউ, আমি কিন্তু পাগল ছাগল মানুষ, আমার কথা যেন কিছু মনে করেন না। ব্যবসা করতে হলে তো অনেক টাকার দরকার। আরে শোন আনোয়ার, টাকার জন্য তুই কোনো চিন্তা করিস না। আমি প্রয়োজনে আব্বা কয়ে 1 বিঘা জমি বিক্রি করে টাকা নিয়ে তোর কাছে ঢাকা আসবো। এই বান্দর, এই শোন শোন শোন, এই শোন। এই দুলাল ভাই, আমি এখন মেলা ব্যস্ত আছি, এবার ছেড়ে দাও। এই শোন, কি বলি শুনবি তো। আরে দূর ঘুরা দিম, পেটের খিদে আমার চোচো করতেছ, আর তুমি এখন ভ্যাট ভ্যাট করতেছো। এই খুব ব্যস্ততা বাইরে গেছে না, টাকার জন্য আসিস কেন পরে? আচ্ছা ঠিক আছে, দেখা যাবে না। উনার টাকা নিয়ে যান, আমি খাইয়ে থাকি। একটা হচ্ছে পাগল, কি যে অবস্থা গ্রামের আনার, বুঝছিস? এই যে একটা দেখছিস না, এটা একটা বদ্ধ পাগল, আর আরেকটা আছে বরুণ, ও হচ্ছে একটা তারসিরা। মনে করেছো কাজল এই ভাত খাওয়ার জন্য হাত ধরবে না, পা ধরবে না, তাই না? ঝিলিক, কি একটা সমস্যার মধ্যে পড়ে গেলাম না। মারে তো কোনো জায়গায় খুঁজে পাচ্ছি না, খুঁজেই পেলাম না। কি ঝিলিক, কোনো সমস্যা? জি, একটা সমস্যা আছে মানিক ভাই, আপনি আমার বাড়ি নিয়ে চলেন। তুমি কি বলতেছো? এটা তো আমাদের বাড়ি। তুমি কি মনে করছো যে আমি অন্য বাড়িতে তোমার নিয়ে উঠেছি? এটা যে আপনাদের বাড়ি তা আমি জানি, আমি আমাদের বাড়ির কথা করছি। তুমি কি বলতেছো ঝিলিক? আমি তো কিছু বুঝতে পারতেছি না। অত বুঝার তো আপনার দরকার নাই, যেটা করছে আপনারা সেটা করেন, তাড়াতাড়ি আমরা যাওয়ার ব্যবস্থা করেন। কয়েক মিনিটের মধ্যে তোমার কি হয়ে গেল যে বাড়ি যাওয়ার জন্য এত উতলা হয়ে গিয়েছো, মন করতেছে? মানিক ভাই, এক কথা বারবার করতে কিন্তু আমার ভালো লাগে না।
আমি তো কাজই ডাকতে পাঠালাম আর তুমি বাড়ি যেতে চাচ্ছ, আমি তো কিছু বুঝতেছি না। আপনার সঙ্গে আমার বিয়ে হবে না। ঝিলিক তুমি কি বলতেছো? তুমি যা বলতেছো তা যদি গ্রামের মধ্যে রটে যায় তাহলে পরে কি কোনো মেয়ে আমার আর বিয়ে করতে আসবে? আল্লাহর দোয়া লাগে তুমি এসব কথা করো না। অত বিয়ে করার শখ কেন আপনার? বেশি জোরাজুরি করলে একেবারে সোজা থানায় গিয়ে মামলা করবানে, অপহরণের মামলা। একেবারে তখন যাবজ্জীবন জেল, তখন বিয়ের শখ বুঝবে না। এ আল্লাহ, এ আমি কি বিপদে পড়লাম? তুমি নিজেই তো আমার অপহরণ করে নিয়ে আসলে বিয়ে করার জন্য, এখন অপহরণের দোষ আমার উপর তুমি চাপাচ্ছ। ঝিলিক তুমি কি বলতেছো? আপনি যাবেন কিনা কোন? ঠিক আছে আমি যাচ্ছি, ঠিক আছে, আমার বিয়ে করার দরকার নেই, আমি ভ্যান ঠিক করে আনতেছি। আচ্ছা তুই নিজের মুখে কলি ঝিলিকের নানি ঝিলিকের নানারে বলে গরম খুন্তি দিয়ে খোসা মেরে চোখ কানা করে দিয়েছে, আবার ঝিলিকের মা বলে লতা পাতা খাইয়ে ঝিলিকের বাবারে মাথা পাগল করে দিয়েছে। এত ঘটনার পরে তুই কোন সাহসে ঝিলিকে বিয়ে করতে চাচ্ছিস? সে পাগল? এইসব ঘটনা যদি সত্যি হয়ে থাকে আমি তো দিব্যি দেখতে পারতেছি তোর সারা জীবন কিন্তু মারাত্মক হুমকির মধ্যে তুই থাকবি, আমি কয়ে দিচ্ছি। না, হ্যাঁ, না, সেটা ঠিক, কিন্তু তুই একটা কথা চিন্তা করে দেখ বন্ধু, যে চাচা আমার হলো যে মাথা খারাপ মানুষ, সে মাঠে থাকে না, ঘাটে থাকে না, মসজিদে থাকে, তার কোনো ঠিক নেই। এদিকে এই ঝিলিকির বড় ভাই সে রাগ করে ঢাকা গিয়ে থাকে। এখন এই সময় যদি আমি ঝিলিকির বাপের প্রস্তাবে রাজি না হয়ে আমি যদি আমার নিজের জীবনের সুখীর কথা চিন্তা করি, তাহলে দেখ কিরম একটা স্বার্থপরের মতো কাজ হয়ে যায় না? তাছাড়া এই মায়েটার এই কোনে বিয়ে হবি, সেই সাল ভালো হবি কি খারাপ হবি না মাতাল হবি, সে তারে সে লাত্তিগুতো দিবি কি করবি না যৌতুক চাবি, সেটাও তো একটা চিন্তার বিষয়। না বুঝতে পারছি তুই অনেক চিন্তা করতেছিস ঝিলিককে নিয়ে, ভাই হিসাবে এটা তোর কর্তব্য। আমার কথা হচ্ছে তোর চাচা যখন এই বিয়ের প্রস্তাব দিয়েছে তাহলে পরে আমারও শুধু শুধু ঝিলিকের সাথে কথা কথি করছিস কি জন্য? তুই তো নিজেই মিটাই করতে পারিস। ওরে বন্ধু তুই তুই আচ্ছা দেখ, আমি কিন্তু একই বাড়ির লোক, স্বাস্থ্য ভাই আর বড় ভাইয়ের মতো, তা আমি নিজের মুখেই প্রস্তাবটা কথাটা কিরম করে কই, আমার লজ্জা লজ্জা থাকে না। তাছাড়া দেখ ঝিলিক কিন্তু প্রথমে বিয়েতে রাজি ছিল, কনতেন কি হঠাৎ করে হয়ে গেল সে বাইকে বসলো। তবে আমার কিন্তু একটা কথা সন্দেহ হচ্ছে রে মুর্শিদ। কোন কথা কেন জানো? আচ্ছা মুর্শিদ, তুই যে এই ঘটনাগুলি কলি, এই যে পাগল করে দেওয়া, চোখ কানা করে দেওয়া, এগুলো কি সত্যি সত্যি নাকি বানায় না করছিস কি রে? দেখ বন্ধু, তো একটা কথা কই, আমাকে যদি কেউ খালি খালি বকা দেয়, খালি খালি মারে, আমার কোনো অসুবিধা থাকে না। আমাকে যদি চোর গুন্ড বদমাইশ কয় তাও আমার কিছু থাকে না, কিন্তু আমাকে যদি কেউ মিথ্যে কথা কয়, মিথ্যেবাদী কয়, তাহলে কিন্তু আমার ভীষণ রাগ হয়, ভীষণ। আমি কিন্তু খুব খেপে যাই, আমি সহ্য করতে পারি না, আমি চোখে কম দেখি, কম দেখা শুরু করি। তুই যদি বিশ্বাস না করিস বন্ধু, তাহলে ওই যে ঝিলিক তো আসবিনি, তার কাছে জিজ্ঞেস করে শুনে নিস কেনা যে আমি সত্যি করছি না মিথ্যে করছি। মোর্শেদ ভাই কি না মিথ্যে কথা করছে? না কোনে ও মিথ্যে কথা না, আমি করছিলাম কি ওই মানিক কি করছিলাম যে ঝিলিকের কিন্তু বিজয় রাগ, একদম মিথ্যে কথা সে কিন্তু শুনতেই পারে না, মিথ্যে কথা শুনলেই মাথা গরম হয়ে যায়, কি দিয়ে কি করে। আর শুধু ঝিলিকির না, আমি করছিলাম কি যে ওর নানিরও কিন্তু এরকম বিজয় রাগ ছিল, এই সেই গল্পই করছিলাম। ওই যে নানি কি করেছে, নানা মিথ্যে কথা কওয়াতে একবার গুতু মারে চোখ খানা করে দিল। আবার এই যে খালি নানি না, ওর মারও খুব বিজয় রাগ, ওই যে চাষা কি মিথ্যে কথা কইলো, চাষি কি করিল, ওরা জুয়ো খেলতে গেছিল, সেটা জিজ্ঞেস করেছে যে মিথ্যে কথা কয়েছে। তো সেইটা শুনে চাষি কি করেছে, চাষি কি দিয়ে লতা পাতা খাওয়া দিছে, চাষার মাথা আউট হয়ে গেছে। সেই জন্য করছিলাম যে ঝিলিকির সাথে কিন্তু মিথ্যে কথা কখনো বলবি না, একদম না। আমি সেই অনুরোধটা করছিলাম যে মিথ্যে কথা শুনলি ও কিন্তু খেপে যাবে, আর কখন কি করে বসবে, আর যে হাতের কাছে যেটা পাবে সেটাই ভেঙে ফেলবে। মোর্শেদ ভাই
তুমি মানিক ভাইয়ের সঙ্গে একদম আশার গল্প শুরু করে দিছাও। আইসে মানুষটা একটু বেড়াতে টানা বকর বকর শুরু করতেছো। না ওই মানিক তো সহজ সরল সাল, তাই চিন্তা করলাম যে কোনতে কখন ভুল করে কি করে মিথ্যে কথা বলে ফেলে একটা বিপদ হয়ে যাবে, সেইতে আর কি স্মরণ করাই দিলাম। ওরে আল্লাহ, আমি 1 মিনিটের জন্য বাইরে গেছি আর এর মধ্যে তুমি পুরো ইতিহাস শুরু করে দিছাও। এই তোমার পেটে কথা থাকে না কিসের জন্য? হ্যাঁ আচ্ছা জিলিক, মোর্শেদ যা করলো তাকে সত্যি সত্যি নাকি আমার ভয় টয় পাওয়ানোর জন্য করলো আর কি? আপনিও তো ভয় পাচ্ছেন কিসের জন্য? আপনি তো আর আমার সঙ্গে কোনো মিথ্যে কথা করছেন না। তবে এটা কিন্তু মোর্শেদ ভাই ঠিক কথা কইছে, আমি কিন্তু মিথ্যে কথা একদম সহ্য করতে পারি না। আমি তোমার সাথে কখনো মিথ্যে কথা কখনো, সবসময় সত্যি করবো, সব সত্যি কথা বলবো। এই কি হইছে আপনার? হ্যাঁ আপনি এখন এখানে দাঁড়িয়ে কি ভাবতেছেন? আপনার আমি কি কইছি? সব সত্যি সত্যি, সবই সত্যি। সত্যি কথা কওয়াবো না আমি আপনার। ভালোই ভালোই করছি, কিন্তু সময় থাকতে থাকতে এখনই যা একটা ভ্যান ঠিক করেন যান। না ভ্যান ঠিক করতেছি আপা, অসুবিধা নেই। একটাকে দরকার বলে 10টা 1000টা ভ্যান ঠিক করবো। একটাই উঠবেন, নামবেন, আবার আরেকটা উঠবেন, আবার নামবেন, আবার নামবেন, এরকম করে করে বাড়ি চলে যাবেন, অসুবিধা নেই। আপনার কোনো অসুবিধা? আসসালামু আলাইকুম, আসতেছি। ওমা পাগল হয়ে গেল নাকি? জামু মিঠা জামু মিঠা। এ মোর্শেদ, আরে সর সর, আরে নতুন দেখতেছি সর, আরে পরে যাবো তো, আরে সর, তোরে বললাম পরে যাবো তো। এই কি করো, কোনে যাও? হ্যাঁ কোনে যাও? কলম না নতুন চালানো শিখতেছি। যাচ্ছ কোনে? কোথাও যাচ্ছি না। আচ্ছা চলো তাহলে আমার সাথে একটু কাজীবার আমার দিয়ে এসো। না না না, আমি নতুন শিখতেছি, আমি যেতে পারবো না। আচ্ছা আমি চালা যাবো না, চলো। না ওঠো। তোর সঙ্গে আমি যাবো না। আরে কদিনই তোমরা সবাই কি কদিন সব কিছু জানি শুনেও। আচ্ছা এই দায়িত্ব কি সব আমার একার? এই গ্রামের তোরাও যে ভাই ব্রাদার আছো, তাগারে কি ঝিলিকের প্রতি কোনো দায়িত্ব নেই? সে তো আছে, তাহলে কিন্তু তোর যা ব্যবহার, যার জন্য তোর সাথে যেতে মন চায় না। আচ্ছা ঠিক আছে, আর করবো না, চলো। হ্যাঁ তা তো ঠিকই কস, কিন্তু যখন ব্যবহার করিস তখন তো আর মন থাকে না। আরে সেটা কি আমি ইচ্ছে করে কই, এটা দীর্ঘদিন ধরে স্বভাবে দাঁড়ায় গেছে। চলো আর কব না। ঠিক আছে তুই চালা, আমি বসি। প্যাডেল একটা ভাঙা, আর তোমার যে ওজন তাতে কি পারবানে? হ্যাঁ পারবি পারবি পারবি। হ্যাঁ আচ্ছা। আরে 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 এই 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 আরে মোর্শেদ, আরে বাহ বাহ রে, তুই তো এখনই আমারে ভুলে যাচ্ছিস। হ্যাঁ আমার সাইকেল নিয়ে তুই চলে যাচ্ছিস, আমি যাবো কি করে? আচ্ছা ওঠো। হ্যাঁ ওঠো ওঠো। তুই আসলে কি বলবো তোরে? আপা আপা আমারে বলতেছেন? হ্যাঁ আর কিটা আছে যে তারে খবর করছি কি? আপনি হিন্দু না মুসলমান? হিন্দু না মুসলমান কি সব বুঝলাম না। না বুঝার মতন কি করলাম আমি? করছি আপনি হিন্দু না মুসলমান? মুসলমান। মুসলমান হলে আপনার নাম সীতা হইলো কি করে? আমার নাম যে সীতা, আপনার তা বললো কে? মিথ্যে কথা কবেন না, আমি নিজের কানে শুনলাম। চাচি আপনার ডেকে ডেকে কলে সীতা সীতা খেয়ে নে খেয়ে নে। জি না, আপনি ভুল শুনেছেন। খালা বলেছে এই ইশিকা খেয়ে নে, আপনি শুনেছেন সীতা। ইশিকা আবার কি? ইশিকা হচ্ছে আমার নাম। আর আপনি এত সব জিজ্ঞেস করছেন কেন? আপনি চেনেন আমারে? কি এমন হয়ে পড়েছেন যে আপনারা চিনে থুতি হবে? আর নাম আর দেশে খুঁজে পাননি, নাম একখান তুইছেন ইশিকা। এ কিরাম নাম? ও কি গাছে ধরে না তলায় পড়ে? ইশিকা ভারী বেয়াদব ছেলে তো। গরু খাইছিস? আয়, রাগ করতেছি কি জানি? আয় আয় আয়, আল্লাহ এদিকে আয় এদিকে আয়। ওরে ও আয় আয়, উঠ বাবা। তুই এখন গরুর সাথে কি করতেছিস? আমি তো সারা গ্রাম খুঁজে মরতেছি। কেন এখন আবার আমারে খুঁজ দিয়ে আসতেছে কিসের জন্য? ও বুঝতে পারছিস না না? আমার খিদে লাগেছে, খাতি হবে, চলো। কি আশ্চর্য, তুমি এখনো খাওনি? ইস, এই কথাটা যদি আরেকটু আগের থেকে কইতে, আমি ঝর্ণা বুকের বাড়িতে খেয়ে আসলাম আর তোমার জন্য সাইডে নিয়ে আসতাম। মুরগির গোস্ত রাঁধতেছে, এখনো মনে হয় খাওয়া দাওয়া শেষ হয়নি। চলো শিগগির চলো। এই কনসার উপর দিবানি একটা
এই ওরা মুরগির মাংস না দিচ্ছে তো আমার কি হয়েছে হ্যাঁ যে তোমার খাতি জাতি হবে? ও মা তাই কি হয়েছে? আমি তো দিব্যি খাইয়ে দিয়ে আসলাম। এই চালি তো ওরা না করে না। এই কনসারে একদম ফাটাই দিবানি। ওকে বাড়িতে চায় খাতি হবে কেন আমার? আমি সবাই কি তোর মতো হ্যাঁ? চল আমার সঙ্গে চল, খাতি হবে। আমার সাথে তুমিও দুটো খাইতে। এ মানে কে? এ ভ্যানে করে কমতে আসলি তুই? কোন থেকে আসিনি যা। খারা একটু খারা। আর খারাটা যাবে ভ্যান চালা তো। এই তুই এরকম করে কথা বলছিস কিছু নেই কদিনই? তুই কার সাথে আমার বাধাইছিস নাকি? ও বাদালে পরে তুই মনে আসবি, বাদানো ছুটানোর জন্য আসবি। আল্লাহ শোন, কালকে হয়েছে কি এই কাজল এমন সব কথা বলেছে তো আমার মাথা গরম হয়ে গেছিল, সেদিনই তোর কাছে আসতে পারিনি। আচ্ছা হয়েছে, যা বাড়ির উপর আসিস, কথা কব না। যা যা যা। এরকম করতেছিস কি জন্য তুই? আরে বাবা যা না রে, আমার একলা থাকতে দে, আমার একটু যা এখান থেকে। এই যা, এই যা, তুই নাম। এই ভ্যান চালা। তুই ভাই হয়ে এরকম করে আমারে তাড়াই দিলি তুই। পরে আইস, ভালো লাগতেছি না। যা, এই জোরে চালা তো, আবার পিছনে পিছনে আসবে, পরে কথা কব নি রে ভাই। মানিক ভাই ভালো আছেন? এই তো ভালো। কোথাও যাচ্ছেন? হ্যাঁ যাচ্ছিলাম। তুমি কখন আসলে? এই তো দুপুরে একটু আগে। আপনাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। আচ্ছা হয়েছে কি, আমি একটা সমস্যার মধ্যে আছি তো, এখন আসলে তোমার সাথে আমি কথা কইতে পারবো না। তুমি এক কাজ করো, তুমি বাড়ির ভিতরে যাও, আধ ঘন্টা পরে আমি এসে কথা কই। কিন্তু মানিক ভাই আপনার সঙ্গে আমার কথা ছিল। আপনার সঙ্গে কথা কই আমি রওনা দিব। সন্ধ্যা হয়ে গেলে ফিরবানি কি করে? না না না, সন্ধ্যা হবে কি জন্য? আমি যাবো আর আসবো, আধ ঘন্টার ব্যাপার। তাইলে পরে আর দেরি করেন না, যান তাড়াতাড়ি ফিরে আইসেন। ওদিকে ঝর্ণাপুর অবস্থা আবার খুব খারাপ। কি হয়েছে? জন্নার আবার কি হয়েছে? যখন থেকে শুনেছে আপনি বিয়ে করতেছেন তখন থেকে বেচারি খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে। আচ্ছা শিখা, আমার বিয়ের কথা শুনে ঝর্ণা কি জন্য খাওয়া দাওয়া বন্ধ করে দিবে? আমি কি তারে কইছি যে কোনোদিন তারে বিয়ে করব? নাকি তার সাথে আমি প্রেম করেছি? না তা করেননি, তবে ছোটবেলার থেকে শুনে আসতেছে তার সঙ্গে আপনার বিয়ে হবে। এখন যদি আপনি অন্য মেয়েকে বিয়ে করেন তাহলে পরে কেমন দেখায়? মানিক ভাই আব্বা আপনার জন্য চাকরিও ঠিক করেছে। এই কথা কর জন্য তুমি আমার খুঁজতেছো? আচ্ছা ঠিক আছে, তুমি বাড়ি গিয়ে বসো, আমি কথাটা কই আসতেছি। মানিক ভাই তাহলে পরে দেরি করেন না, আমি গেলাম। আচ্ছা। আপনার সঙ্গে কথা কই কিন্তু আমি রওনা দিব। ঠিক আছে যাও। আচ্ছা। আমার ব্যান্ড চলে আসছে। আপনিও আমার সাথে চলেন। আমি আবার কোন আসবো? ওরে আল্লাহ, আমি কি একা একা যাবো নাকি? ঠিক আছে, আমি সাইকেলটা নিয়ে আসছি। সাইকেল নিয়ে আসতে হবে না, আপনি আমার সাথে ভ্যানে যাবেন। ওই আমার ইশিকার সাথে একটু কথা রয়েছে। ওসব ইশিকা ফিশিকার সঙ্গে পরে কথা কয়ে, কাজ থাকলে তালি পরে অপেক্ষা করবেন। আপনি আমার সঙ্গে চলেন। না সাইকেলটা নিয়ে আসলে পরে আপনার রাইখে আমি তাড়াতাড়ি চলে আসতে পারতাম আর কি। আপনার কোশ্চিন না আমার সঙ্গে যাইতে? আচ্ছা 1 মিনিট, আপনি কি বসেন, আমি আসতেছি একটু। বুঝলে বরুণদা, কাজ কিন্তু আজকে একটা হয়েই গেছে। ওই যে মানিক ভাই বিয়ে করার জন্য যে মাইটা নিয়ে গেছে না, এই মানিক আবার বিয়ে করার জন্য কোন মায়াটা নিয়ে আসে? হ্যাঁ আর তুমি তো সেদিন কে কইলে, আমার সাথে কইলে না, ওই যে লিচু বাগান ওই সামরিটা। ও ঝিলিক মানিকে বাড়ি? হ্যাঁ, না শুনেই তো অমনি ছিল এটো। আগে শুনবা তো কথাটা। যাইয়ে দেখি ওই সামরিটা মানিক ভাইয়ের বাড়ি বসে রয়েছে, আর অমনি মনে পড়ে গেল তোমার কথা। এই আমার আবার কোন কথা তোর মনে পড়ে গেল? হ্যাঁ আরে ওই যে সুযোগ পালি তোমার পিছনে লাগিয়ে বাড়ানোর কথা। আবার ওই যে সেদিন মরার মতন পড়েছিলাম না, মানিক ভাই সব কথা আমি শুনিলাম। আরে বাদ দাও সব কথা, আগে শোনো আমার কথাটা। যেই আমি কইছি ঝর্ণাবুর সাথে মানিক ভাইয়ের একবার বিয়ে হইল, বিশ্বাস করবা না বরুণদা, সেমরিটার মুখের অবস্থা যা হইল না, দিছি একেবারে লাটাই পেটাই। সন্ন্যার সঙ্গে আবার ওর বিয়ে হলো কবে থেকে? হ্যাঁ তুই এই কথা বলেছিস? তালি করছে কি, মানিক ভাইয়ের মুখের অবস্থা দেখলে না দেখছে মনে হয় কচন। ও আল্লাহ, ওই জন্য মনে হয় মানিক আমার সাথে কথা বলতে সুযোগ পেল না, তাই না? ওই
এই তুই কি করেছিস? এই বরুণ দা, ব্যথা লাগতেছে কিন্তু আমার ব্যথা লাগতেছে। দেবু শালা একটা তুই জানিস তুই কি করেছিস? তুই আমার ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করে আমার সামনে এই কথা বলতিস? এই বরুণ দা, বড় সাহস। আমিও কিন্তু রাগ হয়ে গেলে ঘা কত কষাই দিব না। এই তুই কি দিবি আমারে? পরে বড় কি দিবি? যা যা কলম দিয়ে যা দাঁত করে নিয়ে সবার আমাকে মারতে হয় মানছিস। যাও তোমার ভাত আমি খাবো না। আয় আয় কুকুর আয় আয় বড়ুনি ভাত খাই রাখে যাই বমি করতে যাই। এই যা 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 কলা পাগল ছাগলের লাই দিয়ে শালা মাথায় তুলে ফেলেছি। এখন মানিকের কি হবে না আল্লাহ জানে। এ ভাই ভাই আপনি একটু ওই দিকে যেয়ে দাঁড়ান দিনি। হ্যাঁ কেউ থাকুক না, থাকলে অসুবিধা কি? আপনারে কথা কথা কইছি। হ্যাঁ আর আপনি চোখেতে ওটা খোলেন। আপনারে কিন্তু আস্তে আস্তে আমি পথের মধ্যে অনেকবার করে বলেছি চোখ থেকে ওটা নামানোর জন্য, আপনি কিন্তু নামান নাই। খোলেন না, হয়েছে কি আমার চোখের মধ্যে একটু চোখোটা ভাব হতেছে। আপনার চোখে যদি আবার ভাই। আচ্ছা আপনি কি শুরু করেছেন মানিক ভাই কত দেখি? সেই তখন থেকে আপনি শুরু করেছেন, ভালো হচ্ছে না কিন্তু। না মানে আমি করতে চাচ্ছি যে তোমার চোখে যদি আবার ভাইরাস লেগে যায়। লাগলে লাগুক, তারপর আপনি চোখ থেকে ওটা খুলবেন। না খুললে হয় না। খোলেন করছি। কি যে করি এখন? আচ্ছা ওই তো তোমাদের বাড়ি তো ওই জায়গায়, যাও না হাত মুখ দিয়ে খাই শুয়ে পড়ো। আমি কি করব না করব সেটা কি আপনার কাছে শুনতে চাইছি? আচ্ছা মানিক ভাই, কোনো কিছু না বুঝে আমার একটা ছোট্ট ভুল হয়ে গেছে। না সমস্যা নাই, আপনি না মানে তোমার কোনো অসুবিধা নেই, মাঝে মাঝে মানুষ এরকম ভুল হয়েই থাকে, অসুবিধা নেই। তারপরও আমি পথের মধ্যে আস্তে আস্তে অনেক চিন্তা করেছি। আপনাকে বিয়ে করে একটা মেয়ের মনে কষ্ট দেওয়া ঠিক হবে না। জি হ্যাঁ ঠিক আছে। কি করলেন? হ্যাঁ কি করলেন? মিজাজ কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে মানিক ভাই। আর একবার জুড়ে উড়াম করেছেন তালি পরে কিন্তু। ভাই মোর্শেদ তুই হাসি পড়েছিস, যাক আল্লাহ আল্লাহ আমার বাঁচিয়েছে রে ভাই। এই যে তোর বোন আমি দিয়ে গেলাম ভাই, তুই বুঝে নে। আর আমি আগে যা বলেছিলাম ভাই সব মিথ্যে কথা বলেছিলাম রে ভাই। ওরে দুলো ভাই রে, আমার সে কথা বললি কি চলবে না? আমি তো আগেই বুঝেছি মিথ্যে কথা বলেছিস, শুধু তোকে বুঝতে দেয়নি। আর তুই বুঝেছিস কি করে রে? আরে ঝিলিক যখন তোকে নিয়ে বাড়ানো বাড়িতে নে তখন তোরে কি করে ডাকলো? কি করে ডাকলো? আর সব ভুলে গেলি? এই যে এত কাণ্ড হলো, এই যে আমি তোকে মারতে গেলাম, তুই এবার দৌড় হয়ে গেলি যে বাঁশ ভাঙিয়ে নিয়ে আসবি। তারপরে যে যে একটা ঝগড়া হলো, তারপরে ঝিলিক তোর হাত ধরে বাঘিনীর মতো টান দিয়ে কলো যে আসেন মানিক ভাই, না আসো মানিক ভাই। কি হলো এখন দাঁড়ায় রইলে কেন? বিয়ে যদি হতো তাহলে কি ভাই কয়ে ডাকতো? দিলু ভাই। আচ্ছা ঠিক আছে, তুই যখন বুঝতে পারছিস আর কোনো আমার চিন্তা নেই। ওই তোর বোন দাঁড়িয়েছিস আর নিয়ে যা তারে। এই কথা তখন কলি হবি না দিলু ভাই। তখন নিজের মুখে কইছো যে বিয়ে করিস, তখন যদি বিয়ে করে নাও থাকে এখন বিয়ে করতে হবে, এখন বিয়ে দেব। কি ঝিলিক ঠিক কইনি? আপনি মানিক ভাইয়ের সঙ্গে কথা কইছেন, মানিক ভাইয়ের সঙ্গে কথা কোন? আমার আবার করে জিজ্ঞেস করতেছেন কিসের জন্য? এই ঝিলিক, এইসব কথা এইভাবে রাস্তায় দাঁড়ায় বলা ঠিক না। মানুষ শুনলে পাঁচ কথা বলবে, হয় তোদের বাড়ির যা, না হয় মুর্শেদের বাড়িতে গিয়ে কথা বল, ঠিক আছে? ওরে ওরে সেই কথাই তো আমি ওরে বুঝলাম, কিন্তু ও তো বোঝে না। ওকে তো কইছি আমি যে এটা তোর একার বিষয় না, এটা পুরো বংশের ইজ্জতের বিষয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তালি পরে চলেন ঘরের মধ্যে যাই কথা কই। আমি যাবো কিছু নেই, তোমরা যাও, মুর্শেদ ভাই তো আছেই। এত কথা করছেন কে? হ্যাঁ আপনারা আমি জাতি কইছি, চলেন। কিরে চল তালি, চল বাড়ি যাই। না এখন আর যাবো না, তুমি বাড়ি গিয়ে সাইকেল রেখে এসো, যাও রেখে তারপর। ঠিক আছে তাহলে তুই দাঁড়া, আমি যাই।
কিরানোর তুই শহরে থেকে মেলা ফসা হয়ে গেছিস, তো ব্যবসা পাতির কি অবস্থা তোর? খুব ভালো রাখছে আল্লাহ পাক। তো কবে আসলি বাড়িতে? 2-3 দিন হয়। ও আচ্ছা, তো কয়দিন হ্যাঁ থাকবি? থাকবো কয়েকদিন। ওর সাথে কি গল্প করতেছিস? হ্যাঁ সে মেলা দিন শহর থেকে আসিস তো একটু গল্প গুজব করতেছি আর কি। দেখতে পাচ্ছিস না সত্যি এসে চুল কাটাই ভুলে গেছে। আমার চুল নিয়ে তোমার ভাবতে হবে না। ওমা আবার কিরম করে কথা করতেছে দেখেছিস? আচ্ছা দেখ শোন, তুই কি মানিকটা দেখেছিস? ওই তো কিছুক্ষণ আগে একটা মেয়ের সঙ্গে ভ্যানে গেল। এই কি বলতেছিস তুই? ভ্যানে গেল মানে কোন গেল? কাজী বাড়ি জানি তো। তো কথা শুনে যা বুঝলাম মনে হয় লিচু বাগান গেছে। লিচু বাগানে? কাজল তো ঠিকই বলেছে দেখতেছি। মানিক আর ঝিলিকির মধ্যে তো এখন ঝগড়া বেঁধে গেছে। কাজলটা যদি আমি হাতের কাছে পাতাম, আচ্ছা করে মারতে বললে আমার গর্দলা মিত্ত। এই বড় নেই, এই দবুসা তোর নাম এসব কি কয়ে বেড়াচ্ছে? এই কি কয়ে বেড়াচ্ছে রে? এই সেদিন দবুসা তোর বাড়ি গেল আর তুই নাকি দবুসারে কিসব উল্টো পাল্টু কথা কয়েছিস, অপমান করেছিস। আমি বকিস মানে? হ্যাঁ সেই তো আমারে বকিছে, সাধন কাকা সাক্ষী আছে। আরে উল্টো সাধন কাকারই তো দবুসা সাক্ষী মানতেছে। রাঘানে তালিকা দিনি। হ্যাঁ সে আমারে বকে টোকে এখন সেই আমার নামে আবল তাবল কথা বলে বেড়াচ্ছে। তোমরা বলে বেড়ান আমি দেখাচ্ছি। এই বড় নাই কোন যাচ্ছিস? কোন যাচ্ছি বুঝতে পারতিস না? দবুসার বাড়ি যাচ্ছি, বুঝতে পারছো? এই শোনা, আমার নাম আবার বলিস না যেন। তোর নাম বলবি না মানে? এই এত ভয় পালি তো আমারে বললি কি জন্য তুই? হ্যাঁ এখন যদি তুই আমারে না বলতি তাহলে কি আমি সব কাজ কাম ফেলে রেখে দবুসার বাড়ি ছুটতাম? আচ্ছা যা যা, বলিস খানে যা, যা বল গিয়ে যা বল। ডাবল গিয়ে যা। এই কান কথা লাগাবি তা তো ভয় করতেছিস কিছু তুই? এমন ভাব দেখাচ্ছিস যে তুই কিচ্ছু জানিস না, ফেরেশতা হয়ে বসে আছে এখানে। ফাউল। এই মোর্শেদ, এই আমি তাহলে গেলাম কিন্তু। আরে কি রে, হয় আমি আসতেছি। কি রে বন্ধু, গেলাম কলেই হয়ে গেল, এই জিনিসটা ফয়সালা করা লাগবে না? ফয়সালা বলছি, আমি তো যা বলার সব কিছু ক্লিয়ার করে ঝিলিককে বুঝিয়ে দিয়েছি, বাস শেষ। সেটা তো কইছিস, কিন্তু ঝিলিকির সামনে একটা আলোচনা হওয়ার দরকার আছে না? আলোচনা আবার কি আছে? আমি তোরা কইছি তুই ঝিলিককে বলে দিবি, বাস শেষ। স্বপ্ন সুখের অষ্টপদে হচ্ছে কারো ভোজন, কারো মাথায় সন্দেহ রয় পাহাড় সমান ওজন। স্বপ্ন সুখের অষ্টপদে হচ্ছে কারো ভোজন, কারো মাথায় সন্দেহ রয় পাহাড় সমান ওজন। প্রেম করা প্রেমে পড়া, তারি মাঝে ভাঙা গড়া। প্রেম করা প্রেমে পড়া, তারি মাঝে ভাঙা গড়া। চলছে